আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 92 নম্বর সূরা সূরাতুল লাইল, যার মধ্যে 21টি আয়াত রয়েছে, 71টি বাক্য রয়েছে, 320টি অক্ষর রয়েছে। আল্লাহ পাক প্রথম 4 আয়াতের মধ্যে 3 আয়াতে কসম খেয়ে একটি কথা বলেছেন। আল্লাহ পাক প্রথম কসম খেয়েছেন রাতের। 1 নম্বর কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন পৃথিবী অন্ধকার হয়ে যায়। 2 নম্বর দিনের কসম, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন দিন আলোকিত হয়। 3 নম্বর আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক পুরুষ এবং নারীর কসম খেয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দিন এবং রাত্র যেমন পরিবর্তন পার্থক্য রয়েছে, পুরুষ এবং নারীর মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি তোমাদের কর্মের মধ্যেও পার্থক্য রয়েছে। এই কথাটি আল্লাহ পাক 4 নম্বর আয়াতে বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্মের প্রচেষ্টা বিভিন্ন রকমের। দুনিয়ায় তোমরা আসো, তবে দুনিয়া পাওয়ার জন্য কেউ চেষ্টা করো, কেউ আসো দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত পাওয়ার জন্য কষ্ট করো। আবু বকর দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত পাওয়ার জন্য কষ্ট করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করেছেন, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, فأما من أعطى واتقى, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করে তোমাদের ধন সম্পদ ব্যয় করবা, তোমরা যারা তোমাদের ধন সম্পদ আমি আল্লাহকে ভয় করে ব্যয় করবা, وصدق بالحسنى, এবং সত্যকে যারা ভালো করে গ্রহণ করবা, ভালো কথাকে যারা গ্রহণ করবা, সত্য কথাকে যারা গ্রহণ করবা, এই 2টা অভ্যাস যাদের থাকবে, একদিকে যারা আল্লাহকে ভয় করে দান সদকা সম্পদ ব্যয় করবা, দুনিয়া পাওয়ার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, অন্যদিকে আল্লাহ তাআলার আইনকে যারা ভালোকে ভালো হিসাবে গ্রহণ করবা, আল্লাহ পাক বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব। জান্নাতে কিভাবে বান্দা যাইবে, আমি আল্লাহ দুনিয়ায় জান্নাত পাওয়ার জন্য তাকে সহজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 8 এবং 9 এবং 10 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষ, যারা কৃপণতা অবলম্বন করবা, যারা ব্যয় করবা না, যারা সত্যকে ভালো হিসাবে গ্রহণ করবা না, তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ সহজ করে দিব। এই কথাটি আল্লাহ পাক পরবর্তী 3 আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, যারা সত্যকে
মানবা না, অস্বীকার করবা। আর তাদের ধন সম্পদ যারা দুনিয়ার কাজে ব্যয় করবা, পরকালের কাজে ব্যয় করবা না, বেপরোয়া হয়ে থাকবা, কৃপণতা অবলম্বন করবা, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের রাস্তাটাকে সহজ করে দেব। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামের রাস্তাটাকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক বলে যারা কৃপণতা অবলম্বন করবা, ধন সম্পদ যারা জমা বা অ্যাকাউন্টে যারা লক্ষ কোটি কোটি টাকা যারা জমাকৃত করে রাখবা, বিল্ডিং করবা, জায়গা সম্পত্তি করবা, প্রয়োজন ছাড়া অতিরিক্ত যারা দুনিয়ার মায়া মোহাব্বত ভোগ বিলাস করার জন্য করবা, এই টাকা পয়সা সম্পদ পরবর্তী কবর জগতে হাসরের ময়দানে জাহান্নামে যখন তুমি ঢুকবা, জাহান্নামের গর্তে যখন তুমি প্রবেশ করবা, তখন তোমার এই জায়গা সম্পদ টাকা পয়সা ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এই কথাটি পরবর্তী আয়াতে বললেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন তোমরা জাহান্নামের গর্তে প্রবেশ করবা, তখন তোমাদের এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছি, ভালো পথ দেখাচ্ছি। দুনিয়া এবং আখিরাত কিন্তু আমার হাতি। ইন্না আলাইনা লাল হুদা وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى, হেদায়েতের পথ আমি আল্লাহ দেখাচ্ছি, এটাই আমি আল্লাহর দায়িত্ব কাজ। আমি তোমাদেরকে হেদায়েতের কাজ দেখাচ্ছি, সঠিক পথ দেখাচ্ছি। দুনিয়া আখিরাত কে কি পাইবা, এই দায়িত্ব আমি আল্লাহর হাতে। তবে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি লালিহান অগ্নি থেকে। ফাআযারতুকুম নারান তালাজ্জা, লেলিহান আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি। বান্দা শুনে রাখো, ওই জাহান্নামে তোমাদের মধ্যে যারা হতভাগা হবা, দুর্ভাগা হবা, তারাই কিন্তু ওই জাহান্নামে যাইবা। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তোমাদের মধ্যে যারা দুর্ভাগা হতভাগা, তারাই কিন্তু জাহান্নামে প্রবেশ করবা। তবে শুনে রাখো, কারা জাহান্নামে যাইবা? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে মানবে না, বিশ্বাস করবে না, আমার নবীকে যারা বিশ্বাস করবে না, আমার প্রেরিত কিতাবকে যারা বিশ্বাস করবে না, আমার আইনকে যারা মানবে না, তারাই হবে ওই জাহান্নামের অধিবাসী। তবে শুনে রাখো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, আবু বকরকে আমি জাহান্নাম থেকে দূরে রাখবো। কেননা সে দুনিয়ায় থাকা অবস্থায় তার ধন সম্পদ আমি আল্লাহর কাজে ব্যয় করেছিল। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যে তোমাদের মধ্যে তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবো, জান্নাতে প্রবেশ করাবো। তবে শুনে রাখো, আবু বকর কিন্তু দুনিয়ায় দান সদকা করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। কেননা সে তার আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ ব্যয় করেছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আবু বকর তার ধন সম্পদ, তার
আত্মশুদ্ধির জন্য ব্যয় করেছিল। আর এই উদাহরণ দুনিয়ার মানুষের জন্য, যারা তার ধন সম্পদ আত্মশুদ্ধি পরকালের জন্য ব্যয় করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে। অনেকে বলেছিল আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করেছিলেন, আজাদ করেছিলেন। তার একটি উত্তম শক্তিশালী সাহসী গোলাম ছিল নিস্তাস। ওই নিস্তাস গোলামের বিনিময়, কিছু রৌপ্যর বিনিময় উবাই ইবনে খলফের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজাদ করেছিলেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, এক এক করে 7 জন লোককে আবু বকর আজাদ মুক্ত করেছেন। অনেকে বলেছিল আবু বকর দুনিয়া কিছু পাওয়ার জন্য ব্যয় করেছিল। দেখো দেখো, দরিদ্র লোকদেরকে আজাদ করে, অথচ তার এই আজাদকৃত গোলাম তার কোনো উপকারে আসবে না। এমনকি আবু বকরের বাবা আবু কুহাফা তিনিও বলেছিলেন, আবু বকর তুমি যে এত দরিদ্র গরিব লোকদেরকে আজাদ করো, এ দ্বারা তো তোমার কোনো উপকার আসবে না। আবু বকর বলল, ও আমার পিতা, শুনে রাখেন, আমি দুনিয়া পাওয়ার জন্য আমি এই আজাদ করিনি গোলামদেরকে, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ব্যয় করেছি।